প্রায় ১০ লাখ মানুষ আছেন মালয়েশিয়াতে, বাংলাদেশি যারা কাজ করছেন সেখানে। প্রধানমন্ত্রীর এই সফর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য আরো কার্যকরভাবে উন্মুক্ত করা অথবা সেখানে আরো বেশি বাংলাদেশ থেকে যেন মানুষ যেতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনি কতটা আশাবাদী? না, ধন্যবাদ। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর অফিসিয়ালি এবং শুরু জি। হচ্ছে মালয়েশিয়া থেকে। আপনি মাসুদ ভাই তো ভালো বলতে পারবে, কিন্তু আপনি চীন ভারতের বাইরে কে প্রথম হবে সেই জায়গায় মালয়েশিয়ার মানে পছন্দ করাটা একটা কূটনীতিকভাবে একটা ভারসাম্য হয়তো বজায় রাখা। কিন্তু সত্যি, সত্যি মালয়েশিয়া থেকে আমাদের যে অনেক প্রাপ্তি হওয়ার, একদম খুব অনেস্টলি বলি, খুব প্রাপ্তি হওয়ার কিছু নাই। এই দেশ থেকে আপনি অনেক কিছু পাবেন না। আপনি পাবেন কি? আপনি পাবেন হয়তো সর্বোচ্চ আপনার ২, ৪, ৫ লাখ কর্মী পাঠাতে। কিন্তু আমি বলব আমাদের যেই শ্রমবাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট চক্র জড়িত, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে মালয়েশিয়া। এবং খুব মালয়েশিয়ার এই দুষ্ট চক্রের সাথে একদম মালয়েশিয়ার ওতপ্রোতভাবে মানে এই যে কর্মী পাঠানোর নামে মালয়েশিয়ায় যে প্রক্রিয়াটাতে হয়, কখনো কলিং ভিসার নামে দুর্নীতি, কখনো ১০ জনের সিন্ডিকেট, কখনো ২৫ জনের সিন্ডিকেট। এই সেক্টরের সাংবাদিক হিসেবে আমি আমার মানে একটা আক্ষেপের কথা বলি। আমি ২০১৭ সালে যখন ১০ জনের সিন্ডিকেট হয়, আমি তখন প্রথম আলোয় প্রথম রিপোর্ট করলাম সিন্ডিকেট হতে যাচ্ছে। তারপরে ২৫ জনের সিন্ডিকেট, আপনি যেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হলো, মাহাথির ২০১৮ সালে ক্ষমতায় এসে বলল ৫,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। তাদের কারণে বন্ধ হলো। আপনি ২০২২ সালে এসে আবার যাদের কারণে বাজার বন্ধ হলো তাদেরকে নিয়ে আবার আপনি সিন্ডিকেট করলেন। এবং আমরা এখনো শুনছি এই সিন্ডিকেটের পেছনে মালয়েশিয়া বসে যিনি নিয়ন্ত্রণ করেন, তার সিস্টেম, তার প্রক্রিয়া যদি থাকে, আপনি যদি আমি ১৯৭৮ আমি একদম ইতিহাস দিয়ে বলি আপনাকে, গত ৫০ বছরের দেব ১৯৭৮ সালে ২৩ জন কর্মী গিয়ে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার খুললো। এরপর ৯৭ সালে বন্ধ হয়েছে, ২০০০ সালে বন্ধ হয়েছে। আপনার কলিং ভিসার নামে ২০০৭-৮ এর পর আবার ৯ সালে বন্ধ হয়েছে। তারপরে আপনার ১২ সালে খুললো, জি2জি কাজ করে নাই। তারপরে আপনি সিন্ডিকেট দেখেছেন। প্রতিবার মালয়েশিয়া বলেছে আগের সিস্টেমটা ফেল করেছে, আমরা এবার এমন একটা পদ্ধতি করব যেন কর্মীরা প্রতারিত না হয়। ভীষণ দুঃখজনক হলেও তারা নতুন যে পদ্ধতি করেছে তাতে কর্মীরা আগের চেয়েও বেশি প্রতারিত হয়েছে। এবং তারা গিয়ে কি প্রতারিত হয়েছে? তাদের যাওয়ার কথা ছিল ৮৪,০০০ টাকায় ২০০৭-৮ সালে, তারা গিয়েছে ২.৫ লাখ, ৩ লাখ, ৪ লাখ টাকায়। তারপর আপনার সরকার ঠিক করেছিল ৩৭,০০০ টাকা ২০১৭ সালে, গিয়েছে ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ। তারপর ঠিক করেছে ১.৫ লাখ, ৫ লাখ, ৭ লাখ টাকা দিয়ে গিয়েছে। যেখানে সরকারি ফি ২৭০০ টাকা ছিল, সেখানে প্রতি কর্মীর পেছনে ১ লাখ টাকা শুধু আপনাকে ঘুষে দিতে হয়েছে মালয়েশিয়া। এবং এই দুর্নীতির সাথে মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার, আপনার সরকারি নীতি নির্ধারকরা সহ জড়িত ছিল। আমার আশঙ্কা, এই যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফরটা করলেন, আপনি কি আশা করেন? আপনি আশা করেন, আমি গতকালকেই বলেছি যে আমরা আশা কি? আমাদের প্রথম আশা হচ্ছে শ্রমবাজারটা খুলুক, আমাদের খুলবে। লোকজন যেতে চায়, প্রথম এক। দ্বিতীয় হচ্ছে খুলুক, কিন্তু সে খোলার বিনিময়ে যেন না হয় আবার ৩-৪ লাখ টাকা কর্মীরা দিয়ে প্রতারণা যেন না হয়, সিন্ডিকেট যেন না হয়, এবং অতীতে যারা এই দুষ্ট চক্রের পেছনে ছিল তারা যেন না আসে। এবং তৃতীয়ত, যেটা প্রধানমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন, যে অনিয়মিত কর্মী যারা রয়েছে ২, ৩, ৪, ৫ লাখ যা নিয়েছে, আপনি নতুন করে কর্মী পাঠানোকে তারা বৈধ প্রক্রিয়ার মধ্যে হয় কিনা। ভীষণ দুঃখজনক হলেও সত্য। আমি শেষ করি এই কথা বলে, এই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যদি বলে দেশের কৃষক, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী। আপনি তাদেরকে কখনো বলেন চাষা, কখনো বলেন তাদের কামলা। এই চাষা কামলাদের ভাগ্যের পরিবর্তন এদেশে কখনোই হয় না। তাদেরকে নিয়ে বাণিজ্য সব আমলে ঘুরে ফিরে যখন যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার আশীর্বাদ পুষ্ট হয়। আশা করি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া সফর করেছেন। আশা করি যাওয়ার আগে এই মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, সরকারের পক্ষে আমরা শুনেছি, তারা বলেছিল কোনো সিন্ডিকেট হবে না। অতীতেও আমরা এগুলো শুনেছি, সিন্ডিকেট হবে না, আবার হচ্ছে। আমরা আশা করি কোনো সিন্ডিকেট হবে না এবং কর্মীরা সরকার নির্ধারিত খরচে তারা যেতে যেতে পারবে পারবে। এবং গিয়ে তারা কাজ পাবে।